ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে বৈঠকের আগে শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুদেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জেলেনস্কিকে প্রথমবারের মতো সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। আগামী বৃহস্পতিবার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুদেশের প্রেসিডেন্টের মধ্যে এই আলোচনাটি হতে পারে। কয়েক দফা যুদ্ধবিরতির ব্যর্থ প্রচেষ্টা, দুদেশের পাল্টাপাল্টি অভিযোগ আর লাগাতার হামলায় ৩ বছর পেরিয়েছে ইউক্রেন রাশিয়া সংঘাত। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার পুতিন জানান, আগামী ১৫ মে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে এই আলোচনা হতে পারে। জানান, সংঘাতের মূল কারণগুলো দূর করার পাশাপাশি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আলোচনা। পুতিনের এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনার আগে শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আগামী বৃহস্পতিবার আমি তুরস্কে যাচ্ছি, সেখানে রুশ প্রেসিডেন্টও থাকার প্রত্যাশা করছি। আশা করি এবার পুতিন যুদ্ধবিরতিতে না পৌঁছানোর জন্য কোনো অজুহাত দিবেন না। আমরা তার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপিয়ান নেতারা এই বিষয়ে বেশ সহায়তা করেছেন। দুদেশের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতারা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং পুতিনকে সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি দিতে রাজি হতে বলেন। অন্যথায় রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এরপরই আসে সরাসরি আলোচনার প্রস্তাব। মাসুম রাব্বি, চ্যানেল 24।